ঈদের সময় আমরা তো আমাদের নিয়ে থাকি, কিন্তু হঠাৎ করে কিছু আত্মীয় স্বজন হুট করে বাসায় চলে আসে। আমার বাসায় এরকম এক গেস্ট এসছে এবং আসার পরে 3 প্লেট বিরিয়ানির পরে বলছে থাক থাক আন্টি, আর লাগবে না, আর লাগবে না, পেট একবারে ভরে গেছে, কোনো জায়গা নাই। তারপরে আন্টি মানে আমার মা বলছে ঠিক আছে তাহলে আর জায়গা নাই, তাহলে আমি মিষ্টি এবং দই তাহলে ফ্রিজে রেখে দিই। বলছে না না, ওটা নিয়ে আসেন। আরে এই আগের বিরিয়ানি মাংস ওসব তো গেছে পেটে, এইসব তো আর পেটে থাকবে না, এইসব থাকবে একবারে কলিজার মধ্যে। খাওয়া দাওয়া নিয়ে সবার আগ্রহ না থাকলে 2-1 জনের থাকে। আর আজকে আমাদের এই বাড়িতে বসবার জন্য না, গল্প করবার জন্য না, শুধু খেতে আসছে খাওন মজুমদার। ব্যবস্থা আছে? মাংস গরম দাও। মাংস গরম দিলেই হবে? রান্না করতে হবে? সবাই ঈদ মোবারক, ঈদ মোবারক। ছোটবেলায় ভাবছিলাম যে যখন বড় হব ঈদের দিন আসলে গরিব দুঃখীদের অনেক জাকাত দিব। এখন বড় হইলাম, ঈদের দিন আসছে, দেখতেছি আমি নিজেই তো গরিব, জাকাতে কোনো প্রশ্নই আসে না। মানে ঈদ আসলে কেনাকাটা করতে মন চায় না, চায় না। আমি একটা জুতার শোরুমে ঢুকছি জুতা কেনার জন্য। তো একটা জুতা দেখলাম, খুব পছন্দ হয়েছে, মানে এত দুর্দান্ত পছন্দ হয়েছে যে আমি হঠাৎ করে তাকায় দেখলাম জুতার মধ্যে কার জানি মোবাইল নাম্বার লেখা। সেলসম্যানে ডাক দিলাম, ভাই এটা কার মোবাইল নাম্বার জুতার মধ্যে? স্যার এটাই জুতার দাম। জুতার শোরুম ছিল, আমি আর ছিলাম না শোরুমে। শোরুম থেকে বাইরে যেতেছি, হঠাৎ করে বাইরে একটা ভিখারি একটা স্যান্ডেলের দিকে তাকায় আছে, অনেকক্ষণ তাকায় আছে। আমি ভিখারির দিকে তাকায় আছি, ভিখারি স্যান্ডেলের দিকে তাকায় আছে। 1 ঘন্টা 2 ঘন্টা আমি দেখি কি করে এই লোকটা। এই লোকটা স্যান্ডেলের দিকে তাকাই আছে, করুণ দৃষ্টিতে তাকায় আছে। আমিও তাকায় আছি ভিখারির দিকে করুণ দৃষ্টিতে। 1 ঘন্টা পর শোরুমের ম্যানেজার আইসা ওই স্যান্ডেলটা প্যাক করে ভিখারি হাতে দিল। ভিখারি হাতে নিয়ে চলে যেতেছে। আমি কে থামাইলাম, ভাই নতুন এক জোড়া স্যান্ডেল আপনাকে দিয়ে দিল, আপনার মনে কোনো খুশি নাই, হাসি নাই কেন ভাই? হাসার কি আছে, আমরা এইভাবেই কিনি। ভাই রিসেন্ট একটা মানে নতুন ট্রেন্ড আসছে, ঈদের আগে আগে যদি আপনি ফেসবুকে নিজের পাঞ্জাবির সাইজ লিখে দেন যে আমার পাঞ্জাবির সাইজ এত 42, আচ্ছা আমারটা 42 না, আমারটা 42x2, তো পাঞ্জাবির সাইজ লিখে দেন তাহলে বিভিন্ন ধরনের গিফট আসে বাসায়, পাঞ্জাবি গিফট আসে। তো এরকম আমার ফ্রেন্ডরা দেখছি যে অনেকগুলো গিফট পাইছে পাঞ্জাবি। তো আমিও চিন্তা করলাম, আগ্রহ নিয়ে যাই আমিও পাঞ্জাবির সাইজ লিখে দিই। তো ফেসবুকে দিলাম আমার পাঞ্জাবির সাইজ। 3 দিন অপেক্ষা করলাম, কোনো গিফট আসে নাই। 25টা হেড কমেন্ট আসছে এবং এই মেয়েরা কমেন্ট করছে আমাকে, এত বড়। একজন লেখছে এটা কি সামিয়ানের সাইজ নাকি পাঞ্জাবির সাইজ। এই ধরনের কমেন্ট দেখে আমি আশা ছেড়ে দিছি যে না, কোনো পাঞ্জাবি আসবে না আমার জন্য। 4 নাম্বার দিন একটা প্যাকেজ আসলো আমার বাসায়, পার্সেল। আমি তো খুব খুশি, খুলে দেখলাম পাঞ্জাবি আর পায়জামা। পাঞ্জাবিটা পরলাম, ট্রায়াল দিলাম, আয়নার সামনে যাই দিয়ে এটা মেক্সি, সাথে পায়জামাটাও ট্রাই দিছি। আমার বউ এসে বলছে ওটা প্লাজো। তখন আমি আমার বউরে কইলাম, আল্লাহ বাঁচাইছে, পাঞ্জাবি নিচে পরার জন্য সেন্টো গেঞ্জি সাইজটা দেয়নি। ভাই ঈদের দিন আমার ইচ্ছা ছিল যে একদিন নিজের হাতে সেমাই রান্না করে খাবো। তো এইবার ঈদে আমার সেটা সৌভাগ্য হয়েছে, বাসার সবাই চলে গেছে বাড়িতে, আমি একা বাসায়। তো চিন্তা করলাম নিজে নিজে সেমাই রান্না করে খাবো। তো সেমাই রান্না করার জন্য প্রথমে দুধ নিলাম, দুধ গরম করলাম, এর মধ্যে চিনি দিলাম, চিনিও সহ দুধ গরম করলাম, এরপর টেস্ট করলাম, মিষ্টি হয়েছে। এরপর সেমাই দিতে গিয়ে দেখছি সেমাই কিনি নেই। তাই বলে আমি থেমে থাকার লোক না ভাইয়া, আমি 2 প্যাকেট নুডলস ভেঙে দিয়ে দিচ্ছি। দুধ সেমাই খাইছি, দুধ নুডলস কখনো খাই নাই। খাইয়া দেখলাম ওটা খাওয়ার মতো হয় নাই। তো পাশের বাসায় দাওয়াত ছিল, আমি ভাবছি ওখানে গিয়েই সেমাইটা খাই। তো নক করলাম, আন্টির কাছে গেলাম, বললাম আন্টি সেমাই খাবো। বলে অবশ্যই বাবা, তোমার জন্য তো ওয়েট করতেছিলাম, এই নাও সেমাই। সেমাই খাইতেছি, খুব ভালো লাগতেছে। আন্টি মুখের দিকে চাই আছে, রিভিউ চাইতেছে আর কি। তো শাওন তুমি তো ফুড রিভিউ করো। আমাকে হ্যাঁ আন্টি, কেমন হয়েছে? খুব ভালো হয়েছে আন্টি, দুর্দান্ত মিষ্টি হয়েছে। মিষ্টি? আমি তো চিনিই দেই নাই। আমাকে আল্লাহর কসম আন্টি একটু চিনি দেন, খাইতে পারতেছি না। চিনি ছাড়া সেমাই খাওয়া যায়? ঈদ আসলে আগে আমাদের ভালো লাগতো কি, সবাই সালামি দিবে, নেওয়ার একটা আগ্রহ থাকতো। কিন্তু যখন বড় হয়েছে দেওয়ার শুরু হয়েছে। তো আমার ভাতিজা এসে আমার বলতে, আঙ্কেল আঙ্কেল আমার সালামি কোথায়? পকেট থেকে একটা কসকসা 50 টাকার নোট দিলাম। দেওয়ার পর দেখলাম তার মুখের দিকে তাকানো যেতেছে না। কি হয়েছে? বলে তুমি আমার অপমান করছো, 50 টাকা কেউ সালামি দেয়, আরো 50 দাও। দেখ রে বাবা, একবার অপমান করছি, 2বার করতে পারবো না। সব মেয়েরা বলে, মেয়েরা বলে না যে ছেলেরা
আগেই কয় বলে বলে অনেক কথাই বলে। মেয়েরা বলে যে ছেলেরা নাকি বদলায় যায়, যায় কি না? কিভাবে ভাই বদলায় যায় বলেন তো? একটা পুরুষ কখনো বদলায় না। ওরা বিয়ের আগেও বিয়ে করতে চায়, বিয়ের পরেও বিয়ে করতে চায়। ঠিক কথা। এই যে অনেকে হাসির অনুষ্ঠান দেখলে হাইসা উড়াই দেন, মানে সিরিয়াসলি নেয় না, কিন্তু হাসি যে একটা ব্যায়াম, এটা আপনি গুগল করলে বুঝবেন, ডাক্তারের কাছে গেলে বুঝবেন। 20 মিনিট দৌড়ালে যে পরিমাণ ক্যালোরি খরচ হয়, 2 মিনিট হাসলে ঠিক ওই পরিমাণ ক্যালোরি খরচ হয়, চর্বি কমে যায়। এখন থেকে আমি প্রতিদিন সকালবেলা পার্কে যাই, পার্কে গিয়ে বসে যারা দৌড়ায় তাদের দিকে হাসি। ঈদ আসলেই সকল বয়ফ্রেন্ডের একটা দায়িত্ব হয়ে যায় যে গার্লফ্রেন্ডে নিয়ে খাইতে যেতে হবে। তো আমিও গেছিলাম আমার গার্লফ্রেন্ডে নিয়ে পিজা খাইতে, পিজা খুব পছন্দ করে। তো পিজা অর্ডার দিলাম, পিজা আসলো, পিজা খাইতেছে। হঠাৎ করে আমি ওর কানে কানে একটা কথা বলবো ভাবছি, তার আগে ও আমাকে বললো যে শাওন, তুমি আমাকে এমন একটা কথা বলো যেটা শোনার পর আমার বুক ধুক 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 শুরু করে। আমিও ধীরে ধীরে কানের সামনে গিয়ে কইলাম, আজকে আমার কাছে টাকা নাই, এখন আমার সেই গার্লফ্রেন্ডও নাই।